জান তোমার কফি। থ্যাংক ইউ। পান্তা খাওয়ার পর কফি? ওকে, থ্যাংক ইউ। চাইলা ঘুম পাচ্ছে? ও হ্যাঁ, আমার ঘুম পাইতেছে, কিছু কাজও করতে হবে। আমি যেটা ও থ্যাংক ইউ। এটা কেন? পান্তা খাওয়াইলাম। ও পান্তা খাওয়ায় টাকা নিবা? পান্তা খাওয়ায় টাকা নিব না, পান্তা খাওয়ায় তুমি আমাকে খুশি হয়ে দিবা। ডেনমার্কে কি পান্তা খাওয়ানো চারটিখানিক ব্যাপার? ও আচ্ছা। পান্তা সাথে মাছ ভাজি, পালং শাক, আলু ভর্তা, বেগুন ভাজা। এটা তো দাও না। পকেটের যা অবস্থা, ছোট টাকা নাই। আর নিজের বউই তো না, যেটা দেবো সেটা তো আমারই। এটা আবার ঘুরে নিবা না তো? আরে না, ঘুরে নিলে কিন্তু আমি আবার পেজে এসে বলে দিব। আচ্ছা ঠিক আছে, ধরো। যাই হোক, এই যে 200 টাকা দিলাম, ঠিক আছে? 200 ক্রোন দিলাম। এটা হচ্ছে পান্তার বিল। এবার আমার মুখ দেখাও। নিজের বউই তো, ও টাকা আমারই। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সমুদ্র ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা। এসো হে বৈশাখ, এসো এসো। তো সুদূর প্রবাস ডেনমার্ক থেকে আপনাদের সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমরা এজ এ কাপল ডেনমার্কে আছি। তো এটা ডেনমার্কে আমাদের প্রথম পহেলা বৈশাখ। তো আজকের দিনটা আমরা কি করি সব কিছু আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আপনি কিন্তু এখানে আশেপাশে দেখতেই পাচ্ছেন যে চেরি ফুল, সেখানে ফুল, মানে ডেনমার্কে হচ্ছে কিন্তু এখন বসন্তকাল। তো ডেনমার্কে এখন দেখার মতো অনেক কিছু আছে। যেখানেই যাবেন আপনার রাস্তার পাশে সব জায়গায় জাস্ট ফুল ফলে ভরপুর। তো তার ভিতরে আজকে হচ্ছে আমাদের বাংলাদেশের 1431 বাংলা নববর্ষ, আর এখন হচ্ছে পহেলা বৈশাখ। তো এদের ট্র্যাডিশন হিসাবে শাড়ি, এই যে পাঞ্জাবি আমরা পরেছি। আসলে আমাদের করার তেমন কিছুই নাই, কারণ হচ্ছে আমরা যেখানে যে প্লেসটাতে আছি এখানে বাঙালির সংখ্যা খুব কম। আর আজকে হচ্ছে সানডে, অনেকের জব আছে, আবার অনেকের জব নাই, ঠিক আছে? তো কোনো কিছু করতে গেলে অকেশনালি আগে থেকে অনেক প্রিপারেশন নিতে হয়। যাই হোক, আমাদের প্রিপারেশন একটু শর্ট ছিল, এই জন্য আমরা বাংলা কমিউনিটিতে যেতে পারি নাই। খুবই আমাদের বিকালে আজকেও কাজ আছে। হ্যাঁ, এই জন্য খুবই খারাপ লাগতেছে আমাদেরকে। তো সকালে যেহেতু ক্লাস অফ, সো এই সময়টা আমরা কাজে লাগাচ্ছি। হ্যাঁ, তো এই জন্য আমরা একটু শাড়ি পরে পাঞ্জাবি পরে বাইরে বের হয়েছি, আপনাদেরকে একটু দেখাবো। তারপরে দুপুরবেলা গিয়ে আমরা পান্তা খাবো মাছ দিয়ে। তারপর হচ্ছে কি জানি, সেটা পরেই দেখাও। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে পরে দেখাবো। সো ব্লগটা দেখতে থাকুন। তো আরেকটু রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সো স্টে টিউন। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমি পাঞ্জাবি পরি এবং আমার বউকে বলে যে তুমি শাড়ি পরো। পাশেই একটা পার্কে যাই, সেখানে অনেক সুন্দর জায়গা আছে দেখার মতো। তো এই পার্কে যাওয়ার সময় এই বাসাগুলো চোখে পড়ে। বাসাগুলো অনেক সুন্দর, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আকাশটা যে এত সুন্দর, যে বসন্তের আকাশ, আসলে এটা আপনি যতক্ষণ না পর্যন্ত এখানে না আসবেন আপনারা বুঝতে পারবেন না। এই ভিডিওতে যত সুন্দর লাগতেছে, সামনাসামনি দেখতে কিন্তু আরও অনেক অনেক সুন্দর। আর এটাই হচ্ছে ছোটোখাটো একটা পার্ক। এই পার্কটা মোটামুটি অনেক সুন্দর, অনেক নিরিবিলি। বাট আজকে একটু বেশি নিরিবিলি, কারণ আজকে সানডে, আজকে বাচ্চা কাচ্চা এখানে কেউ নেই। তাছাড়া বাচ্চা কাচ্চা অনেকে এখানে খেলাধুলা করতো, অনেকে জগিং করতো। তো যাই হোক, অনেক ভালো লাগে আর কি পার্কটা, এর জন্য এই পার্কে আসা। তারপর আমরা পার্কে ঘোরাফেরা করে আমরা ভালো একটা সময় স্পেন্ড করলাম বাইরে। তারপর আমার বউকে বললাম চলো বাসায় যাই, ক্ষুধা লাগছে, বাসায় গিয়ে পান্তা ভাত খাবো। জানি না সে পান্তা ভাতের সাথে কি কি রাখছে আজকে, আলু ভর্তা, মাছ, আরও কি কি জানি রাখছে। আমাকে বললো যে তোমাকে সারপ্রাইজ দেব। তো একটু পরে সারপ্রাইজের পালা। তো বাসায় যাইতেছি, এখন খাবারের পালা। আমার বউ আমাকে বলেছিল যে সারপ্রাইজ দিবে, আমি তো অনেকটাই সারপ্রাইজ হয়ে গেছে। আর কারণ আমি এটা এক্সপেক্ট করেছিলাম, বাদ বাকি এগুলো যেগুলো আছে এগুলো এক্সপেক্ট করি না, ঠিক আছে? তো আজকে কি কি আছে এটা দেখি একটু।
তুমি বলো এটা কি? পান্তা ভাত, ও দিস ইজ সাথে কাঁচামরিচ, ওয়াটার রাইস। আলু ভর্তা, তাই না? হ্যাঁ, বেগুন ভাজা, পালং শাক ভাজা, মাশাআল্লাহ। মাছ ভাজা, আর সাথে তোমার পছন্দের ম্যাঙ্গো লাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি অনেক সারপ্রাইজ, তাকে কিছু দিতে হবে, গিফট করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু এমনি এমনি আসে নাই। বউকে যত গিফট করবেন তত কিন্তু আপনার হয়ে থাকবে, ঠিক আছে? গিফট দিতে হবে। ওয়ালেটটা নিয়ে এসো, গিফট দিতেছি তোমাকে, হ্যাঁ? তো এই হচ্ছে মোটামুটি আমাদের পহেলা বৈশাখ। তো আমরা বাইরে গিয়েছিলাম, তারপর আমরা এই তো আসলাম, এসে আমার বউ আমাকে সারপ্রাইজ করে দিল। এখন খাবারের পালা। তো আপনাদের পয়লা বৈশাখ কেমন গেল অবশ্যই জানাবেন। তুমি কিছু বলতে চাও? ওকে, সো তোমাকে অনেক ওকে, সো তোমাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।